আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নেতা, মানবতার মুক্তির দিশারি, পাক পিতাবি উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে উপস্থিত হই এই মাহফিলের প্যান্ডেলে বসে আছি, যে প্যান্ডেলের নিচে বসে আছি আর যে আসমানের নিচে বসে জমিনের উপরে আছি, বলুন তো এই আসমানের মালিক কে? যে জমিনে বসে আছেন এই জমিনের মালিক কে? বিশ্বাস হয়? তাহলে আসমানের মালিক আল্লাহ। আসমানটার দিকে তাকিয়ে দেখে এই আসমানে কোনো খুঁটি নাই, আছে না? তো আল্লাহ তাআলা তিনি কত মহান, তিনি এই বিশাল আসমান, এখান থেকে তাকাবেন ফাঁকা জায়গার দিকে মনে হচ্ছে যে সামনে গিয়ে আসমানটা মাটিতে লাগছে, এরকম মনে হয় না? আবার আরো কিছু দূর যাবেন, সেখানে গিয়ে দেখবেন মনে হয় আরো একটু সামনে গেলে লাগছে। এভাবে আপনি যেতেই থাকবেন আসমানের দেখা পাবেন। এই বিশাল আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ কত মহান। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং আসমান জমিনের মালিক আল্লাহ। পৃথিবীতে আমরা অনেক মানুষ বসবাস করি, নানা ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলিম, অনেক ধর্মের লোক আমরা বসবাস করি। গোটা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের স্রষ্টাকে আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে, আল্লাযী, যিনি খলাকাকুম, সৃষ্টি করেছেন তোমাদেরকে। এবার বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ কিন্তু সে কথা বললেন সূরা নিসা। আল্লাহ বললেন আমি তোমাদের সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলো রব্বুল আলামিন? তিনি বললেন আমি সৃষ্টি করলাম একজন মাত্র, মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণ হতে, মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বললেন আমি একটা প্রাণী সৃষ্টি করেছি, নবী আদম আলাইহিস সালামকে, তার থেকে তার সহধর্মিণী তার স্ত্রীকে সৃষ্টি করলাম, তাদের উভয় থেকে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত নারী এবং সৃষ্টি করেছি। গোটা দুনিয়ায় যত মানুষ আছে এগুলোকে কি বলা সম্ভব? অগণিত মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি। আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি, এর কারণ আছে। রব্বুল আলামিন বললেন আমি যে মানুষ সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করেই ছেড়ে দিলাম এমনটা ভাবিও না। তোমরা তোমাদের মন মতো চলবে এটাও ভাবার কোনো সুযোগ নাই। কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি করার পরে আমাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি যে সৃষ্টি করলাম এ ব্যাপারে আল্লাহ বললেন কেন সৃষ্টি করলাম। সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য।
আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ইবাদত যদি আমরা না বুঝি, আল্লাহর দেওয়া ইবাদত বুঝতে হয়। না বুঝলে আপনি আমল করবেন কি? আপনাকে বুঝে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন, আপনার দশা কেমন হবে? একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে রব্বুল আলামিন, তিনি আল্লাহ তাআলার কাছে আরবি একটা দোয়া মুখস্থ করে এরই আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আল্লাহর বান্দা এই দোয়া করে, আর দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। বান্দার প্রতি বছরে একটা করে ওই বান্দার ঘরে আল্লাহ সন্তান পাঠিয়ে দেন। এবার বাচ্চারা প্রতি বছরে বাচ্চা হয়। 2-3 বছর পর হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমি যে দোয়া করি আল্লাহ যে আমার দোয়া কবুল করে না। বলে, কি দোয়া করো আল্লাহর বান্দা? বলে, আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তান আর না দেয়। এতগুলো সন্তান নিয়ে করবো কি? হুজুর বললো, কি দোয়া করো? বলে, আমি তো দোয়া করি রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর বললেন, এটা দোয়া তো ঠিকই আছে, এর অর্থ হলো রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করে। কাজে ভাইয়েরা আমার, আপনি যে ইসলামকে মানবেন এটা যদি না বোঝেন তাহলে এটা মানা সহজ হবে। এই জন্য ইসলামকে বুঝতে হবে। ইসলাম না বুঝি অন্ধবিশ্বাসের মতো মানার গ্রন্থ এটা নয়। আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম আর ইবাদতের জন্য এমন একটি কিতাব দিলাম যে কিতাবে কোনো সন্দেহ নাই, এটা পড়ে বুঝে তোমরা আমল করো। কিতাবটার নাম হলো যালিকাল কিতাব। এমন একটি কিতাব দিলাম লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিন্নাস, পৃথিবীর তামাম মানুষের হিদায়াত রয়েছে সেই কিতাবের মধ্যে। কিতাবটির নাম হলো কুরআনুল কারীম। কিনা এই কোরআনের আরেকটি নাম আছে আল ফুরকান। ফুরকান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেয়। সত্য আর মিথ্যাকে আপনাকে স্পষ্ট ভাবে দেখা দেবে। যার কারণে আল্লাহ বলেন সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বললেন, তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ খেও না, কাউকে ঠকায় না। তাহলে বলুন, এই কোরআন সব বিষয় তুলে ধরেছে। আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য, আল্লাযী যারা ইযা ক্তালু আলান নাসি ইস্তাফুন, ওজনে কম দেয়, যারা খাদ্যে ভেজাল দেয়, যারা মানুষকে ঠগায়, যারা বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করে, এই লোকেরা হবে ক্ষতিগ্রস্ত। এবার বলুন তো সম্মানিত হাজিরিন, কোরআন কি সত্য মিথ্যা আমাদেরকে দেখায় দিছে কি দেয়? সেই কোরআন যদি না বুঝি তাহলে কোনো কাজ হবে না। পড়লে কোরআন, বুঝলে কোরআন, যদি পারে দেমাগ পারে, না বুঝিয়াও পড়লে কোরআন তবুও সওয়াব মিলে। নবী বলেন, কেউ যদি কোরআন পড়ে, আলিফ লাম মিম 3টা অক্ষর, হুজুর বললেন আমি বলবো না আলিফ একটি, লাম আমি বলবো না 3টে মিলিয়ে একটি, বরং বললাম নবী যে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন, আমি বলবো আলিফ একটি, লাম একটি, মিম একটি, এভাবে যাতে মানুষের বোঝা সহজ হয়। হুজুর বললেন, এভাবে 3টা অক্ষর কেউ যদি আদায় করে তার 3 × 30 নেকি আল্লাহ দান করবে। এর থেকে আর কি চান? যদি নাও বোঝেন তবুও তো কোরআন পড়তে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কুরআনুল কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সে আয়াতটি হলো সূরা আলে ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা, 85 নম্বর আয়াত। সূরা ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, 85 নম্বর আয়াত। আল্লাহ বললেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين রব্বুল আলামিন বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তোমরা যদি আমার দেওয়া ইসলাম বাদ দিয়ে, আমার দেওয়া আদর্শ বাদ দিয়ে, আমার দেওয়া বিধান বাদ দিয়ে, আমার দেওয়া আইন বাদ দিয়ে যদি তোমরা কোনো মানবগ্রস্ত আইন মানো, তোমরা কোনো দুনিয়াবি আইন মানো, কোনো গায়রুল্লাহর আইন মানো, তবে এই আইন আমি আল্লাহ গ্রহণ করব। এর মানে হলো আল্লাহর দেওয়া বিধান বাদে যত বিধান আছে এগুলো একটাও আল্লাহর কাছে চলবে। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেল নাম শুনছে? আবু জাহেল তিনি একদিন কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামাআ আও ইতিনা বিআযাবিন আলীম। লক্ষ্য করুন, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ এবং নিষেধ ছাড়া অন্য কারো হুকুম, অন্য কারো আইন, অন্য কারো আদর্শ, অন্য কারো গোলামি, অন্য কারো চেতনা যদি হৃদয়ে লালন হয়, এই চেতনার মূল্য আল্লাহর কাছে নাই। ওই সময় আবু জেহেল দেখলেন বদরের যুদ্ধের দিন আবু জেহেল যুদ্ধে যাবে, তার দলের লোক অনেক বেশি, দলের সংখ্যায় তিনি ছিল ওই সময় ক্ষমতাধর একজন ব্যক্তি। তিনি ভাবলেন যেহেতু মুহাম্মদের সংখ্যা কম, তার দলের লোকও কম, কাজেই এই ভাবনা নিয়ে তিনি চিন্তা করলেন তিনি সঠিক পথে আছে আর নবী বেঠিক পথে আছে, এই তার চিন্তা। আজও দুনিয়ার কিছু মানুষ তারা রাজনৈতিক ভাবে যদি সফল হয়, অর্থনৈতিক ভাবে যদি তারা সফল হয়, তারা যদি পারিবারিক ভাবে সফল হয়, এরা আবার মুসলমানকে দেখলে, ইমানদারদেরকে দেখলে বলে এরা জান্নাত কিভাবে যাবে, এদেরকে দেখে তারা টিটকারি করে আর বলে আমরা ঠিক আছে, ঠিক কিনা বলেন। আবু জাহেল চিন্তা করলো আমি সঠিক রাস্তায় আছি, এই চিন্তা করিয়া দোয়া করলেন আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। আবু জাহেল বললেন, ও আসমানের মালিক রব্বুল আলামিন, মুহাম্মদ যদি সত্য হয়, তার উপরে যে কোরআন দিয়েছেন এটা যদি সত্য হয়, তাহলে আমাদেরকে আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ। এরপরে বলল আবিতিনা বিআযাবিন আলিম, যদি তা না করেন কঠিন আযাব আমাদের জন্য পাঠিয়ে দেন। অজ্ঞরা মূর্খরা এরা না বুঝিয়াই চিন্তা করে, আর আল্লাহর লানত যখন তাদের উপরে আসে বাঁচাবার কেউ আর থাকে না, ঠিক কিনা বলে। ওই যে চিন্তা করিয়া দেখেন, ফিরআউন যখন সব সময় নিজের রাজত্বের হিসাব করলো, ফিরআউন যখন নিজের ক্ষমতার বল দেখাইল, ৮০,০০০ বনী ইসরাইলী সন্তানকে জবর করে নদীতে ভাসায় দিল, আর ফিরআউন চিন্তা করলো আমার থেকে শক্তিশালী আর কেউ নাই। এক পর্যায়ে এসে মূসা নবীর লোকদেরকে ধাওয়া করলো, সামনে নিল ৩ দিক থেকে ফিরআউনের সৈন্য। ফিরআউন তো মনে মনে খুব খুশি হয়ে গেল, আর ভাবলো এইবার ধরা পড়ে যাবে, এদের আর পালার কোনো উপায় থাকবে না। মূসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আদেশ করলেন, পানিতে আঘাত করলেন, আমার আল্লাহ এত বড় ক্ষমতাধর শক্তিধর পানিকে রাস্তায় পরিণত করে দিলে চলে গেলেন। কাজে ভাইরা আমার, অহংকার তাকাব্বুরি এগুলো চলবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, যারা তাকাব্বুরি করে তাদেরকে আমি পছন্দ করি না। অনেকেই দেখবেন হঠাৎ টাকা আলা হচ্ছে,
হঠাৎ ধনী, এরা আবার মানুষকে মানুষই মনে করে না। এরা চিন্তা করছে আমার তো বহু সম্পদ। আবার কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত হইয়া চিন্তা করে আমি তো শিক্ষিত মানুষ, এরা তো মূর্খ মানুষ। সুতরাং শিক্ষার অহংকার অনেকেই করে, অনেকে অর্থের অহংকার করে। আবার অনেকেই চিন্তা করে চেহারাটা সুন্দর, সুতরাং চেহারার তারা অহংকার করে। আমার আল্লাহ যদি চায়, ওই যে ব্যক্তি পয়সার অহংকার করে, ওর যদি একটা ফোড়া দেয়, ওই ফোড়া চিকিৎসা করার মতো ওর সমস্ত সম্পদ বিক্রি করে বলছি তার চিকিৎসা করার অর্থ হবে না, ওই টাকা যোগান দিতে পারবে। আর যে ব্যক্তি চিন্তা করে আমি তো খুব সুন্দর, এই লোকটারে যদি আল্লাহ পাতলা পায়খানা দিয়ে দেয়, 3-4 বার যখন বাথরুম আপ ডাউন করবে, এমন দুর্বল হবে ওর সমস্ত শক্তি শেষ। সম্মানিত হাজিরিন, কাজেই আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। ইসলামী দিনা ফালান ইউকবাল মিন, আল্লাহ বলেন আমার বিধান বাদ দিয়ে বান্দা বান্দিরা তোমরা যদি অন্য কারো বিধান মানো, এই বিধানে তোমাদের শান্তি হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। সম্মানিত হাজিরিন, চিন্তা করেন, কোরআন পড়ে বুঝে আমল করতে হবে। আল্লাহর বান্দার আল্লাহর বিধান এটা পড়ে বুঝে আমল করতে হবে।